মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, যেই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শাহরুল্লাহিল মুহররম অর্থাৎ মুহররম এটা আল্লাহ তাআলার মাস বলে ঘোষণা দিয়েছেন। এই মাস আসলে আমাদের একটা দিনের কথা বড্ড স্মরণ হয়, সেটা হচ্ছে আশুরা। আশুরা এটা আশারা থেকে অর্থাৎ 10, মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয়। এই দিনের গুরুত্ব সম্পর্কে, এই দিনের ফজিলত সম্পর্কে অনেক কিতাবে অনেক বর্ণনা পাওয়া যায়। যেমন এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি হয়েছে। এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আবার বাহির করা হয়েছে। এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। এই দিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধাত্ব থেকে মুক্তি পেয়েছেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন থেকে মুক্তি পেয়েছেন। এই দিনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করা হয়েছে। এই দিনে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে মুক্তি দেওয়া হয়েছে ইত্যাদি। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়াই এই দিনে জন্মগ্রহণ করেছেন বলেও মতামত পাওয়া যায়। তবে দালিলিক বিশ্লেষণে এগুলোর কোনোটার গ্রহণযোগ্যতা নাই, নির্ভরযোগ্য কোনো দলিলের ভিত্তিতে এগুলো প্রমাণিত নয়। এই দিনে প্রমাণিত শুধুমাত্র 2টা কথা, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। 1 নম্বর হচ্ছে এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। 2 নম্বর, এই দিনেই ফিরআউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়ায় নিমজ্জিত করে মৃত্যু দিয়েছিলেন। এই 2টা কথা প্রমাণিত। তো যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে মুক্তি দিয়েছেন, এটা অনেক বড় একটা ফিতনা থেকে মুক্তি পেয়েছেন। আবার পৃথিবীর বুক থেকে অনেক বড় একজন কাফের, নিজে খোদা দাবি করত এমন কাফের ফিরআউন ও তার সম্প্রদায়কে আল্লাহ দুনিয়া থেকে এই দিনেই বিচ্ছিন্ন করেছেন। এই 2টা কথা পাওয়া যায়, অন্য কোনো কথা প্রমাণিত নয়। এখন আসি এই মাসের গুরুত্বপূর্ণ আমল নিয়ে। এই মাসে কিছু আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, অর্থাৎ বেশি বেশি জিকির করা, নফল ইবাদত করা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এক কথা আল্লাহকে স্মরণ হয় এমন ভালো ভালো কাজগুলা এই মাসে করার ব্যাপারে হাদিসে বর্ণনা পাওয়া যায়। বিশেষভাবে রোজার বর্ণনাটা অনেক বেশি পাওয়া যায়, যে এই মাসে রোজা রাখাটা খুব বেশি প্রিয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মাসে রোজা রাখার ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন, সাহাবা কিরামদেরকেও রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করতেন। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বর্ণনা আছে, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজানের পরে মুহররম মাসে রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ। সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো
রমজানের পর মুহররম মাসে রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ রোজা রমজানের পরে সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। অপর এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান? রমজানের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার নির্দেশ দেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি রমজান মাসের পরে তুমি রোজা রাখতে চাও, ফাসুমুল মুহররম, তাহলে মুহররম মাসেই রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এটা আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমুন, এই মাসে এমন একটা দিন আছে, তাবা ফিহি আলা কওমিন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতির তওবা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং পরবর্তীতেও অনেক লোকের তওবা কবুল করবেন। তাহলে এটা এমন একটা মাস যেটা আল্লাহ তাআলার মাস। এর মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের তওবা কবুল করেছেন, আবার করবেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন, বিশেষ এই দিনটা হচ্ছে আশুরা, 10ই মুহররম। এজন্য খুব গুরুত্বের সাথে এটা দেখা, বিশেষ করে 10ই মুহররমে রোজা রাখা। 10ই মুহররমের এই রোজা কোত্থেকে আসলো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনায় যান। ফারাআল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, সেখানে যে দেখে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, এই দিন কোন দিন? আল্লাযী তাসুমুনা, যেই দিনে তোমরা রোজা রাখছো। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তারা সুন্দরভাবে উত্তর দেয়, এটা হচ্ছে এমন একটা দিন, একটা মহান দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান, তো শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ, কৃতজ্ঞতার বহির প্রকাশের জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন রোজা রাখতেন। ফানাহনু নাসুমু, সুতরাং আমরাও এই দিনে রোজা রাখি। শুকরিয়াতান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, তাই আমরা রোজা রাখি। قال رسول الله صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের জন্য তোমাদের চাইতেও বেশি হকদার। আমরা তোমাদের চাইতে বেশি হকদার। فصام رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন আর রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে দিলেন। নিজেও রোজা রাখছে, রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে দিচ্ছে। তাহলে এই দিনের সম্মান, এই দিনের মর্যাদা কিভাবে হইল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, ফিরআউনকে নিমজ্জিত করেছিলেন এজন্য।
অন্য কোনো কারণে নয়। তবে আমাদের মাথার ভিতরে একটা কারণ ঘুরে, এবং সেই কারণকে কেন্দ্র করে আমরা এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রোজা এটা থেকে বহির্ভূত, এক কথায় রসুলের আদর্শ বহির্ভূত কাজে লিপ্ত হয়ে আমরা কিছু বেদাআতের আবিষ্কার করে ফেলেছি। সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমরা এমন কিছু কাজ করি যেটা রসুল থেকে সমর্থিত নয়। রসুল যে কাজকে সমর্থন করেন না, এমনকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদাত বরণ করেন, ওই দিন সকালবেলা উনি ঘুম থেকে আটকা মেরে উঠে গেছেন। ওনার বোন জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে? উনি বলেন যে অতি শীঘ্রই আমি নানা জানের সাথে সাক্ষাৎ করব। তখন বোন হাও মাও করে কেঁদে উঠছে, বুঝে ফেলছে যে ভাই আর থাকবে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বলছেন, ঠান্ডা হও, আমার মৃত্যুর পরে আমার মৃত্যুকে কেন্দ্র করে এ ধরনের বিলাফ যেন আর না হয়, নিষেধ করেছেন। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য যেইভাবে জীবন উৎসর্গের পথে নেমেছি, এটা রসুল পছন্দ করেন না। এখন হয়তো অনেকে বলবো যে এদের হুসাইনের প্রতি মহব্বত নাই। অবশ্যই আছে, থাকবে না কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি জান্নাতের যুবকদের সর্দারদের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের আনন্দের কারণ ছিলেন, যাদের মুখে একটু হাসি দেখার জন্য নিজে ঘোড়া হয়ে গেছেন, নিজের কাঁধকে ঘোড়া বানিয়ে ফেলেছেন, তাদের ক্ষুধা সহ্য না করতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা দ্বারা যাদের ক্ষুধা নিবারণ করেছেন, যিনি জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কলিজার টুকরা, তার প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই? অবশ্যই আছে। তাই বলে ভালোবাসার নামে বেদাআত চালু করা যাবে না। হাই হুসাইন হাই হুসাইন বলে যেভাবে আমরা নিজেদেরকে রক্তাক্ত করি, ক্ষতবিক্ষত করি, এটি সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ। এক তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নিষেধ করেছেন, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1294 নম্বর হাদিস, এই হাদিসে ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি শোকের কারণে চুয়ালে চপটাঘাত করে, জামা ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো বিলাপ করতে থাকে, সে আমার উম্মত নয়। অপর এক হাদিসের মধ্যে 1296 নম্বর হাদিস বুখারী শরীফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। যেই ব্যক্তি শোকের কারণে মাথা মুন্ডিয়ে ফেলে, বুকে চপটাঘাত করে, জামা ছিঁড়ে ফেলে, আমি তার থেকে দায়মুক্ত। তাহলে আমরা যে করি এটা করা যাবে না। রসুলের চাইতেও বেশি ভালোবাসা তো আমাদের হয় নাই। এই দিনটা রসুল রোজার দ্বারা সম্মানিত করেছেন। এই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আর আমরা এই দিনকে কলঙ্কিত করি। রসুল যেই কাজে নিষেধ করেছেন ওই কাজটা করে আরো বিদআত চালু করি। রসুল যে কাজ সমর্থন করেন না এমন কাজকে রসুলের নাতির জন্য উৎসর্গ মনে করি। এটা ভুল। কষ্ট তো লাগবে, উনি দুনিয়া থেকে চলে গেছেন, কষ্ট লাগবে না? কষ্ট তো অবশ্যই লাগবে। ইন্নাল আইনা তাদমা, চোখ অশ্রু বিসর্জন দিবে। আল কলবা ইয়াহজান, হৃদয় কাঁদবে। ওমা নাকুলু ইল্লা মা ইয়ারদা রব্বুনা, তবে আমার রব অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।
কাঁদবে, অন্তর কাঁদবে, কষ্ট হবে, কিন্তু রব অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমরা কেউ করব না। এজন্য বলা হয় মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলব ফামিনাল্লাহি ওয়া মিনার রাহমা। যেটা চোখ থেকে আসে আর অন্তর থেকে আসে এটা আল্লাহর পক্ষ থেকেই আসে এবং এটা রহমতের একটা অংশ। ওয়ামা কানা মিনাল ইয়াদ ওয়াল লিসান, আর যেটা হাত আর জবান দ্বারা হয় ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করলেন, হৃদয় কাঁপবে না এটা একটা মুমিনের হতে পারে না, চোখ দিয়ে পানি ঝরবে না এটা একটা মুমিনের পক্ষে সম্ভব হতে পারে না। চোখে পানি আসবে, হৃদয় কাঁপবে, তবে হাত দ্বারা চড়াচড়িও করা যাবে না, জবান দ্বারা বিলাপও করা যাবে না, এটা শরীয়তের শিক্ষা। এজন্য আমরা চেষ্টা করব যে এগুলো থেকে বিরত থাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়, 50 বছর আগে রাসূল রোজা রেখেছেন, এই দিনে রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করেছেন। এমনকি রোজা, আমাদের রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে রাসূল এই রোজাকেই গুরুত্ব দিতেন। এরপর যখন ফরজ হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা ছেড়ে দিবে। তাহলে বুঝলাম এই দিন বিলাপ করার দিন নয়, এই দিন রোজা রাখার দিন। রাসূল রোজা রাখার আমল এই দিনে খুব বেশি পছন্দ করতেন। এজন্য আমরা প্রত্যেকেই রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? কয়টা রোজা রাখবো এই দিনে? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা ইকরামদেরকে এই দিনে রোজা রাখার জন্য তাদেরকে বললেন, নির্দেশ দিলেন যে তোমরা এই দিনে রোজা রাখো, তো সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাযাল ইয়াউম, এটা তো এমন একটা দিন আল্লাযী ইউআযযিমুল ইয়াহুদা ওয়ান নাসারা, যেই দিনকে ইহুদিরাও সম্মান করে, নাসারারাও সম্মান করে, এই দিনে তারাও রোজা রাখে, আবার আমরাও রোজা রাখবো, তো তাদের সাথে আমাদের আমলটা একটু মিলে যায় না? খেলাফ কিছু করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা কানা আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে তো নাসুমু ইয়াউমাত তাসি' ইনশাআল্লাহ, আমরা 9 তারিখেও রোজা রাখব। কয় তারিখেও? 9 তারিখেও। তাহলে কি বুঝলাম? 9 এবং 10 2 দিন। এক কথা তাদের খেলাফ আমল করার জন্য, অন্য কোনো কারণে নয়। তারাও একটা রাখে, আমরাও একটা রাখবো, তো তাদের সাথে আমাদের আমল মিলে যায়। তো আমল যাতে না মিলে যায় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগামী বছর ইনশাআল্লাহ আমরা 9 তারিখে রোজা রাখবো। যদিও আগামী বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে ছিলেন না, উনি দুনিয়া থেকে চলে গেছেন। তো যেহেতু বলে গেছেন এজন্য সাহাবা ইকরাম 2টা রোজা রাখতেন। তো ফিকহি মাসালা হলো যে এই 2টা রোজা যেহেতু প্রথমটা বা 9 তারিখেরটা খেলাফ করার জন্য রাখা হয়েছিল, এজন্য 9 তারিখই শর্ত নয়, বরং হয়তো 9, 10 2 দিন অথবা 10, 11 এই 2 দিন আমরা রোজা রাখব। 9, 10 অথবা 10, 11 এই 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কি ফায়দা রোজা রাখলে? কি লাভ? হযরতে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বর্ণনা করেন সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, আশুরার রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে ফাকালা, তিনি বলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়াহ, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য বিশেষভাবে এই দিনে আমরা রোজা রাখবো এবং এই দিনের সাথে মিলিয়ে একদিন আগে এবং একদিন পরে, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এই 2টা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরাকে কেন্দ্র করে যত আমল আছে আমাদেরকে করার তৌফিক দান করেন এবং আশুরাকে কেন্দ্র করে যত বেদাআত আছে তার থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।